আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমি আর আমার বাবা আমরা দুজনে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে জারিফের একটাই কাজ সাইকেল চালানো, সেটা তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি ছাদের কিছু পুঁই শাক আর বেগুন দিয়ে ছোট মাছ রান্না করতেছি, সাথে একটু আলুও দিয়েছিলাম। আর এই মাছগুলো মা আসলে বাড়ি থেকে পাঠিয়েছিল, তো খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন দুপুরবেলা। আজকে দুপুরে আমি আলু দিয়ে মুরগি রান্না করেছিলাম আর বরবটি ভাজি করেছিলাম। তো সকাল থেকে আমার আসলে আর কোনো ভিডিওই করা হয়নি, একবারে দুপুরে কি রান্না করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকেও বিকেলে আমি চলে এসেছি ছাদে, আর দেখতেই পাচ্ছেন ছাদে বেগুন গাছে আবার খুব সুন্দর ফুল এসেছে, আরও কিছু ছোট ছোট বেগুনও এসেছে। আর আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার, তো শুক্রবারে আমরা আজকেও ঘুরতে বের হয়ে গিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন জারিফের বাবা গ্যারেজ থেকে বাইকটাও বের করে নিল। তো আজকে আমরা আসলে যাচ্ছি 100 ফিটের মাথায়। তো আমরা নর্মালি তো মেন রোড দিয়ে যাই, তো জারিফের বাবা বলল যে আজকে আমরা ভিতরের রাস্তা দিয়ে যাব। তো এটা হচ্ছে গিয়ে সান ভ্যালি আবাসনের একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আসলে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, তো আমরা ওই গেটের ওখানে এসে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে ওনারা আমাদেরকে ঢুকতে দিয়েছে। তো এখানে ঢোকার জন্য একটা কার্ড করা লাগে, তো ওই কার্ডটা ভাবছি আমরা করে নিব। ওই কার্ডটা করতে নাকি 500 টাকা লাগে। তো কার্ডটা করা হলে 1 বছরের মতো আপনি এদিক দিয়ে যাতায়াত করতে পারবেন। তো জারিফের বাবা বলছিল যে কার্ডটা ও করে নিবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বেশ খানিকটা রাস্তা চলেও এসেছি, আর এই রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছিল। এখানে পাশে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, এবং স্কুলটা অনেক ভালো মানের। তো এটাই জারিফের বাবা আমাকে বলছিল, তাই আপনাদেরকে একটু নামটাও দেখিয়ে দিলাম। তো ফাইনালি আমরা কিন্তু 100 ফিটের মাথায় চলেও এসেছি, আর এই জায়গাটাতে আমরা অসংখ্যবার এসেছি, সেটা তো আপনারা আমাদের অনেক ভিডিওতে দেখেছেন। তো এখানে এসে জারিফ বলছিল যে ও দই খাবে, তাই ওর বাবা ওকে একটা দই এনে দিল। আর দই কিন্তু এমনিও স্বাস্থ্যের জন্য বেশ ভালো, তো এই জন্য জারিফকে আমরা টক দই বা মিষ্টি দই খাওয়ানোর চেষ্টা করি, যদিও মিষ্টি দই খেতে বেশি পছন্দ করে জারিফ। আর এখানে আসলে আমি এই মালাই খাবো না, সেটা তো হতেই পারে না। তো আমি আমার জন্য একটা মালাই নিয়ে নিলাম, যদিও আমি আর জারিফের বাবা দুজনে ভাগ করেই খেয়েছি। আর জারিফ আসলে মালাইটা অতটা খেতে চায় না, তাই এখানেও একটা কেক নিয়েছে খাওয়ার জন্য। আসলে জারিফ আজকে দুপুরে খুব একটা খায়নি, ওর পেটে মোটামুটি ভালোই ক্ষুধা ছিল। তো এগুলো খেয়ে সে এখন পেট ভরছে। তো দেখতেই পাচ্ছেন তার বাবা আবার একটা চা নিয়ে তাকে এখানে একটু চা খেতে দিয়েছে। তো এখানে জারিফ আবার কেক দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চাটা খাচ্ছিল খুব সুন্দর করে, মাশাআল্লাহ। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি এই ফুচকার দোকানে। অনেকদিন থেকেই ভাবি যে এখান থেকে একটু ফুচকা ট্রাই করে দেখব, কখনো আসলে এখানকার ফুচকাটা আমার খাওয়া হয়নি। তো ওই জন্য এখান থেকে 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম। তো আমার কাছে ফুচকাটা খুব একটা ভালো লাগেনি, একদমই অ্যাভারেজ লেগেছে। তো এই ফুচকাটা খেতে খেতে হঠাৎ দেখি জারিফের বাবার একজন কলিগ চলে এসেছে। আমি আসলে জানতামও না যে ভাইয়া আসবে। তো ফুচকার বিলটা অলরেডি ভাইয়া দিয়ে দিয়েছে। এখানে আবার ভাইয়া আমাদের জন্য কি জানি একটা মাখা এনেছিল, তো ওটাও খেলাম। তো তারপরে এখানে আমি আবার কিছু বেগুনি কিনেছিলাম। বেগুনিগুলা খেতে এত মজা ছিল যেটা আসলে বলার বাহিরে। তো যে ভাইয়াটা আসলে ভিডিওতে আসতেই চাচ্ছিল না, তো তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে। তো যে ভাইয়া বলছিল যে আমাকে ভিডিও করেন না, তো এই জন্য আবার জারিফের বাবা আমরা সবাই একটু হাসছিলাম। তো জারিফ আবার তার আঙ্কেলের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিল ওদিকে, তো ওদিকে গিয়েই নাকি সে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাদের কাছে আসার জন্য। তো তারপরে সে বলছে যে সে বোটে উঠবে, তো এই জন্য আমরা এখন চলে এসেছি একদমই নৌকার যে ঘাট থাকে ওখানে।
আমরা আসলে ওই পাশে যেতে চাইনি আজকে জারিফের জন্য। এখন আমাদের নৌকায় উঠতে হচ্ছে আর কি, যেহেতু সে একটু কান্নাকাটি করছিল। এখন তার আবদার না শুনলে আর কি হবেই না। যদিও নদী পার হতে এখানে একদমই সময় লাগে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন অলরেডি সবাই নৌকাতেও বসে গিয়েছি। আর জারিফ তো নৌকাতে উঠতে পেরে মহা খুশি, কারণ এর আগেও সে এখানে এসে নৌকাতে উঠেছে। ওই জন্য আসলে ও বুঝতে পারে যে এখানে আসলেই তাকে নৌকায় উঠতে হবে। তো যাই হোক, এখানে জারিফ আর জারিফের বাবার কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে নৌকায় ওঠার পরপরই মাগরিবের আজানও হয়ে গিয়েছে। এই টাইমে আসলে আমরা ওই পাশে যেতে চাচ্ছিলামও না, যেহেতু জারিফ অনেক বায়না করেছে, ওই জন্য আসলে আমাদের যাওয়া। তো এই যে আমরা এখন কিন্তু অলরেডি এই পাশে চলেও এসেছি। তবে নদীর এই পাশটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে জারিফের বাবা কোথাও আসবে, তার পরিচিত কোনো লোকের সাথে দেখা হবে না, সেটা তো হতেই পারে না। তাই আপনাদেরকে আজকে একটু আবারও দেখিয়ে দিলাম। আর নদীর এই পাশটা কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধ্যে পড়ে। আর এখানে যে ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপর থেকে চারদিকে তাকাতে এত ভালো লাগে, যেটা আসলে বলার বাহিরে। তো তারপরে এখন আমরা 100 ফিট থেকে চলে এসেছি একটু ভিতরের দিকে। তো এখানে দেখলাম যে একটা মিষ্টির দোকান। তো সবাই আমরা একটা একটা করে মিষ্টি ট্রাই করলাম। তো মিষ্টিগুলা খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালোও ছিল না, আবার খারাপও বলবো না। তো তারপরে ওখান থেকে আমরা এখন চলে এসেছি একটু বনশ্রীতে। এখানে আসলে আমরা একটা কাজের জন্য এসেছিলাম, তবে সেই কাজটা আজকে আমাদের হয়নি। তো কি জন্য এসেছিলাম সেটা ইনশাল্লাহ আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। তো জারিফ আবার এখানে এসে একটা খেলনার দোকানে ঢুকেছে। তো জারিফ আসলে যে খেলনাটা নিতে চাচ্ছিল সেই খেলনাটা আসলে এই শপে ছিল না। তো পরে এই গাড়িটা দিয়ে জারিফ আবার এখানে কিছুক্ষণ খেলছিল। গাড়িটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে প্রাইসটা অনেক বেশি ছিল। এটার প্রাইস ছিল মেবি 550 টাকা। তো ওই জন্য মূলত জারিফকে আর এটা কিনে দেইনি, ভাবলাম যে ও যেটা নিতে চাচ্ছে ওটাই ওকে কিনে দিব। আর এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে, এটা দিয়ে অ্যাভাকাস শিখে বাচ্চারা আর কি। তো এটার প্রাইসও ওনারা অনেক বেশি চাচ্ছিল, তাই আর নেইনি। আর জারিফ আসলে বেশ কয়েকদিন ধরেই বলছিল যে ও ফিশের এই খেলনাটা নিবে। তো পরে আরও একটা দোকানে গিয়ে জারিফকে এই ফিশের খেলনাটা আমরা কিনে দেই। এখন কিন্তু আমরা চলে এসেছি বেস্ট বাই, এটা আমাদের বাসার একদম নিচেই। তো এখানে এসে আমি একটু মিন্ট ফ্লেভারের স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম। আর বেস্ট বাইয়ের সামনে এই ফুলগুলো আমার কাছে এত ভালো লাগছিল। এই ফুলগুলোর নাম আসলে এই মুহূর্তে আমার মনে নেই, তবে আমি এটার নাম জানি। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে জারিফ বাসায় আসার সাথে সাথেই তার খেলনাটা বের করে নিচ্ছে। আর এখানে জারিফের জন্য আমি একটা ম্যাজিক হাতে লেখা শেখার বই কিনেছি। এটা আমি আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম কেনার জন্য, তো ভাবলাম যে আজকে কিনে নিই যেহেতু পেয়ে গেলাম। তো যাই হোক, এখন জারিফের খেলনাটা খুলে দিয়েছি। তো খোলার পরে সেটা দেখে তো মহা খুশি। যদিও এই খেলনাটা নিয়ে কিন্তু জারিফের আগেও বেশ অনেকবার খেলেছে, তাকে তার আশিক মামা এই খেলনাটা এর আগে কিনে দিয়েছিল। তো সে এটা নিয়েই বেশ কিছুক্ষণ ধরে খেলছিল। আর এদিকে যে বেস্ট বাই গিয়েছিলাম, ওখান থেকে জারিফের জন্য সুজি, তারপরে চিনি, ওর গাড়ির ব্যাটারি, তারপরে এখানে আমি একটা স্লিপ ফ্লেক্স নিয়েছিলাম। তো বেস্ট বাই থেকে আমাদের এই টুকিটাকি কেনাকাটাই ছিল আজকে। আর একটা লাইব্রেরি থেকে ফেভিকল আঠাও নিয়েছিলাম। তো খেলনাটা নিয়ে জারিফ বেশ কিছুক্ষণ খেলার পরে তারপরে সে তার বইটা নিয়ে লেখালেখি শুরু করে। এই পেনটা দিয়ে লেখার কিছুক্ষণ পরে লেখাটা মুছে যায়, এটাই হচ্ছে এটার বিশেষত্ব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।